বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, তোমরা সবাই জানো পাইয়ের একটা নির্দিষ্ট মান রয়েছে, সেই মানটা হলো 3.1415। এখন এই মানটা আবিষ্কার করেছে আর্যভট্ট। তিনি জন্মগ্রহণ করেছে 530 খ্রিস্টপূর্ব, ভারতের কুসুমপুরে জন্মগ্রহণ করেন। তিনি শূন্য আবিষ্কার করেছিলেন, যা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। তিনি প্রথম স্থানীয় মান সম্পর্কে ধারণা দেন এবং আর্যভট্ট পাই এর মান নির্ণয় করেন এবং দশমিক পদ্ধতির প্রচলন করেন। এখন আমরা দেখব তিনি কিভাবে পাই এর মানটা নির্ণয় করেছিলেন। এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, আর এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটা বড় দেখতে পাচ্ছি এবং আরেকটা কি ছোট বৃত্ত দেখতে পাচ্ছি। দেখুন, আমাদের এই পাইয়ের মান নির্ণয় করার জন্য যে কোনো একটা বৃত্তের পরিধি এর ব্যাসের 3 গুণ হতে একটু বেশি, এবং এই পুরোটাই হবে আমার একটা পাইয়ের মান। দেখো, এখানে আমরা যে বৃত্তটা দিয়েছি, এই বৃত্তটার এটুকু হচ্ছে তোমার ব্যাস এবং বৃত্তের পুরোটাই হচ্ছে তোমার পরিধি। এখন আমরা এই ব্যাসের মান ধরে আমরা 3টা রেখা কেটে নেব এবং এই রেখা 3টা আমরা যদি বৃত্তের চারপাশে বসাই, দেখো, তাহলে আমরা দেখতে পাবো এই বৃত্তের যে পরিধি এটা ব্যাসের 3 গুণের একটু বেশি। এই যে আমরা ভিন্ন একটা কালার দিয়ে তোমাদের 3টা পুঁতি দিয়ে দেখানো হয়েছে, এইটুকুই হচ্ছে তোমার ব্যাসের 3 গুণের একটু বেশি, আর এটার জন্য তোমার পাইয়ের মানটা হয়েছে 3.1415। এখন কথা হচ্ছে, বৃত্ত যদি আমার ছোট এবং বড় হয় তখন কি আমার পাইয়ের মানটা চেঞ্জ হবে? না, কারণ আমি যতটুকু বৃত্ত নিয়েছি ঠিক অতটুকু পরিমাণে তো আমি ব্যাসের মাপ নেব এবং ওই বৃত্তটার ব্যাসের মাপ ধরেই আমি 3টা রেখা কেটে নেব, যার ফলে আমি যে রকমেরই বৃত্ত নেই না কেন প্রত্যেকটারই আমার পরিধি হবে ব্যাসের 3 গুণের একটু বেশি। দেখো, যার ফলে আমরা সহজেই বলতে পারি যে বৃত্তের পরিধি হলো তার ব্যাসের 3 গুণের একটু বেশি, এবং এর সাহায্যে আমরা সহজেই পাইয়ের মানটা নির্ণয় করতে পারি।